শ্রাবন্তীর জীবনে হঠাৎ অন্ধকার নেমে আসবে আমরা কেউ ভাবতে পারিনি। তার বয়স যখন মাত্র ২২ বছর, তখন তার স্বামী শ্রাবণ দুরারোগ্য ব্যাধিতে মারা গেল। শ্রাবণের কী অসুখ হয়েছিল ডাক্তাররা ভালো করে বলেননি। শ্রাবণকে মাদ্রাজ নিয়ে যাওয়া হবে, তার প্রস্তুতি চলছিল। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ল। প্রথমে শরীরের বাম পাশে যন্ত্রণা শুরু হলো। তারপর গায়ে আগুন লাগলে যেমন চামড়ায় ফোসকা পড়ে যায়, তেমনি তার দেহের বাম পাশে ফোসকা পড়ে গেল এবং মুহূর্তের মধ্যে শ্রাবণ ইহধাম ত্যাগ করে চলে গেল। অল্প বয়সে শ্রাবন্তীর মাথায় যেন বাজ পড়ল। সবাই উচ্চ ঈশ্বরে কান্নাকাটি করছিল। স্বামীর শোকে তার চোখে কোনো জলও ছিল না। অন্যান্য সকলের মতো কান্নার রোলও তার ছিল না। সে ৩ বছরের একটা মেয়ে এবং ১৭ দিনের একটা ছেলেকে বুকে নিয়ে স্বামীর লাশের পাশে পাষাণের মতো বসেছিল। শ্রাবণের মৃতদেহ নিয়ে একসময় সবাই শ্মশানে চলে গেল। শ্রাবন্তী তার বুকে জড়ানো দুটো সন্তানকে নিয়ে একটা দুঃখময় জীবনের প্রান্তসীমায় পৌঁছে গেল। শ্রাবণ জীবদ্দশায় হোমিওপ্যাথিক ডাক্তারি করত। ডাক্তার হিসাবে তার নাম ডাকছিল। তার অকাল মৃত্যুতে স্থানীয় লোকজন খুবই ব্যথিত হল। এদিকে ২ নাবালক সন্তানকে নিয়ে শ্রাবন্তী বেদনার সাগরে নিপতিত হল। শ্রাবণরা ৩টে ভাই ছিল। বড় ভাই দীনবন্ধু এবং মেজ ভাই কৃপা সিন্ধু পৈতৃক পেশা মাছের ব্যবসা করত। এই দারিদ্র্যের মাঝে শ্রাবণ ইন্টারমিডিয়েট পাশ করেছিল। তারপর সেই হোমিওপ্যাথিক ডাক্তারি পাশ করে দাদাবাবু দুলাল বিশ্বাসের হোমিওপ্যাথিক চেম্বারে ২ বছর কম্পাউন্ডারি খেটে পুরো দস্তুর হোমিওপ্যাথিক ডাক্তার বনে গিয়েছিল। দিকে দিকে হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে তার নাম ছড়িয়ে পড়েছিল। খুলনার ফুলতলায় শ্রাবণের মামাবাড়ি ছিল। সেবার দুর্গাপূজাতে সে তার মামাবাড়ি বেড়াতে গিয়েছিল। শ্রাবণের মামা সুকান্তবাবুর বাড়ির পাশে ছিল শ্রাবন্তীদের বাড়ি। বিজয়া দশমীর মেলাতে যাওয়ার জন্য মহিলারা সেজেগুজে বসেছিল। তার মধ্যে শ্রাবণের মামিরা, বৌদিরা এবং বোনেরাও ছিল। শ্রাবণের মামাতো বোন স্মৃতির সাথে শ্রাবন্তীর খুব ভাব। যখন তারা মেলায় রওনা দেবে, হঠাৎ শ্রাবন্তী অসুস্থ হয়ে পড়ল। তার তলপেটে প্রচণ্ড ব্যথা শুরু হল। শুভ কাজে যাওয়ার সময় এমন একটা ঘটনা সকলকে ব্যথিত করেছিল। সবাই ভাবছিল এখন কি করা যায়। শ্রাবণ মেজ বৌদিকে ডেকে বলল, শ্রাবন্তীর পেটে কোন ধরনের ব্যথা তুমি শুনে দাও বৌদি, আমার কাছে ওষুধ আছে, আমি একটু ওষুধ দিয়ে দেখি। মেজ বৌদি মাধুরী বলল, এ যে সে ব্যথা নয়, শ্রাবন্তীকে শহরের বড় ডাক্তারে দেখে। তুমি কী বা ডাক্তার হয়েছ ঠাকুরপো, ওকে ওষুধ দিতে চাও? তারপর দেওরের কানের ধারে ফিসফিস করে বলল, শ্রাবন্তীর মাসিকের ব্যথা, মাঝে মধ্যে ওর এমন হয়। শ্রাবণ তার বৌদিকে বলল, তাহলে আমি ২ ফোঁটা ওষুধ দিচ্ছি, তুমি ওকে দাও, আমার মনে হয় সেরে যাবে। তৎক্ষণাৎ নিজের ওষুধের বান্ডিল থেকে একটা ফাইল বের করে বৌদির হাতে দিল ও বলল, এর থেকে ২ ফোঁটা ওষুধ ১ গ্লাস পরিষ্কার জলে মিশিয়ে ওকে খাইয়ে দাও। দেওরের কথা মতো মেজ বৌদি ২ ফোঁটা হোমিওপ্যাথিক ওষুধ ১ গ্লাস জলে মিশিয়ে শ্রাবন্তীকে খাইয়ে দিল। মুহূর্তের মধ্যে শ্রাবন্তীর পেটে ব্যথা বন্ধ হয়ে গেল। মহিলাদের মনে আনন্দের হাসি ফুটে উঠল। সবাই মিলে মেলাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। শ্রাবণ বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। ফিরে এসে মামি এবং বৌদিদের মুখে একটা আনন্দ প্রশস্তির ভাব দেখতে পেল। মেজ বৌদি শ্রাবণকে সরাসরি এসে বলল, তোমার বিয়ের ফুল ফুটেছে ঠাকুরপো, শ্রাবন্তীকে তোমার পছন্দ হয়? বৌদির কাছ থেকে এ ধরনের কথা শুনতে পেয়ে শ্রাবণ একেবারে অবাক হয়ে গেল। মেজ বৌদি আবার বলল, এমন ডাক্তারি করেছ ঠাকুরপো, বিয়ের কথা উঠতেই শ্রাবন্তী এক বাক্যে রাজি হয়ে গেছে। এবার তোমার কপাল খুলে গেল ঠাকুরপো। মেজ বৌদির কথা শুনে শ্রাবণের প্রথমে বিশ্বাস হচ্ছিল না। প্রথমে সে ভেবেছিল বৌদি হয়তো তার সাথে রসিকতা করছে। মনে মনে সে চিন্তা করছিল, শ্রাবন্তীর মতো এত সুন্দরী মেয়েকে তার মতো একটা গরিব ছেলের হাতে তুলে দেবে কেন? শ্রাবণ যখন ভাবের সাগরে হাবুডুবু খাচ্ছিল, তখন সেখানে বড় বৌদি এসে বলল, ভালোই হলো শ্রাবন্তী আমাদের আপন হয়ে গেল, ওর মতো মিষ্টি মেয়ে আর পাওয়া যায় না। কি হে ঠাকুরপো, শ্রাবন্তীকে তোমার কেমন লাগে? শ্রাবণের মুখ লজ্জায় রাঙা হয়ে গেল। বড় বৌদি আবার বলল, মামাবাড়ি বেড়াতে এসে সারাক্ষণ তুমি আমাদের পিছে পিছে ঘুরে বেড়াও, এখন থেকে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না ঠাকুরপো। শরতের কোনো এক শুভ লগ্ন দেখে শ্রাবণ ও শ্রাবন্তীর শুভ বিবাহ সম্পন্ন হল। উভয় পরিবারের লোকজন খুব খুশি হয়েছিল। শ্রাবণের ওষুধের দোকানে আয় বেড়ে গেল। আত্মীয় স্বজনেরা বলতে লাগল, লক্ষ্মী এসেছে ঘরে। ১ বছরের মাথায় তাদের কোলে এলো সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান। বাড়ির সবাই খুশি ছিল।
3 বছরের মাথায় আরেকটি শিশুপুত্র এলো তাদের কোলে। আত্মীয় স্বজনেরা সবাই আনন্দে মাতোয়ারা। কে জানত আনন্দের পিছনে অপেক্ষা করছে বেদনার সাগর। ছেলেটি হওয়ার 3 দিন পর থেকে শ্রাবণের অসুস্থতা বেড়ে গেল। অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক বিভিন্ন ধরনের ডাক্তার দেখানো হলো শ্রাবণকে। কিন্তু কোনো ওষুধে কোনো কাজ হল না। কয়েকদিনের মধ্যে শ্রাবণ ইহলোকের সমস্ত মায়া ত্যাগ করলে পরপারে পাড়ি জমাল। শ্রাবণে মৃত্যুর পর আত্মীয় স্বজন এবং পাড়াপড়শিরা শ্রাবন্তীকে এবং অপয়া বলে আখ্যায়িত করল। যে শ্রাবন্তী একদিন সকলের নয়নের মণি ছিল, এখন সবার সামনে অপয়া বলে বিবেচিত হল। তার বাপের বাড়ি দূর সম্পর্কের এক পিসিমা ছাড়া আর কেউ ছিল না, এজন্য সে একেবারে বাপের বাড়ির আশা ত্যাগ করেছিল। শ্রাবন্তীর 2 ভাসুর, দীনবন্ধু ও কৃপাসিন্ধু ভ্রাতৃবধূ শ্রাবন্তীকে নিজেদের বাড়িতে নিয়ে এলো। কয়েকদিনের মধ্যে শ্রাবন্তী বুঝতে পারল স্বামীহীন পৃথিবীতে বাঁচা বড় কঠিন। স্বামী না থাকলে সন্তানেরা এতিম হয়, স্বামী না থাকলে স্ত্রীর কোনো মর্যাদা থাকে না। স্বামীর মৃত্যুতে স্ত্রী শুধু বিধবা হয় না, মানব জীবনের সমস্ত সুখ সুবিধা থেকে বঞ্চিত হয়। বিধবাদের রঙিন শাড়ি পরতে নেই, তাই তার জায়েরা প্রথমে তার রঙিন শাড়িগুলো ভাগাভাগি করে নিল, তারপর তার সোনার গয়নাগুলো ভাগ করে নিল। শ্রাবন্তী জায়েদের উদ্দেশ্য করে বলল, দিদি, গয়নাগুলো আমার মেয়ের জন্য থাক। জায়েরা বলল, মেয়ে তো আমাদের সবার, ওর বিয়ের সময় আমরা সব কিছু দেব, সেই বিষয়ে তোমার কোনো চিন্তা করার দরকার নেই। ভাসুরেরাও একই কথা বলল। বিধবার সাদা শাড়ি পরে অত্যন্ত বিষণ্ণ মনে শ্রাবন্তী তার দিন যাপন করতে শুরু করল। সারাদিন বাড়ির কাজে রত থাকত, ছেলে মেয়েদের সেবা যত্ন করত, একটু অবসর সময় পেলে বিবাহিত জীবনের সুখের স্মৃতিগুলো রোমন্থন করত। বিবাহিত জীবনে শ্রাবণের গভীর ভালোবাসা তাকে খুব পীড়া দিত। শ্রাবন্তীর ভাসুর দীনবন্ধু এবং কৃপাসিন্ধু অত্যন্ত চালাক লোক ছিল। নিজের পরিশ্রমে শ্রাবণ যে বাড়িটি করেছিল, 2 ভাই মিলে ওই বাড়িটি বিক্রি করার মনস্থ করল। কিন্তু বাড়িটি ছিল বিধবা ভ্রাতৃবধূ শ্রাবন্তীর নামে, তাই তারা 2 ভাই একত্রে ভ্রাতৃবধূ শ্রাবন্তীকে বলল, আমাদের প্রিয় ভাই শ্রাবণ মারা গেছে, আত্মীয় স্বজনহীন ওই ফাঁকা জায়গায় ওই বাড়িটি আর রাখা যাবে না, ওটা বেচে দিয়ে তোমার নামে ওই টাকা ফিক্স ডিপোজিট করে দেব, আর তোমার ছেলেমেয়ে মানুষ করার দায়িত্ব আমাদের। ভাই মারা গেছে, আমরা তো আছি। ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে শ্রাবন্তী ভাসুরদের কথায় রাজি হয়ে গেল। যথারীতি বাড়িটি বিক্রি হয়ে গেল। শ্রাবন্তী দলিল করে দিল। 2-1 দিন পরে শ্রাবন্তী ভাসুরদের ডেকে বলল, দাদা, চলুন ব্যাংকে গিয়ে টাকাটা আমার নামে ফিক্সড ডিপোজিট করে দেবেন। ভাসুরেরা বলল, অবশ্যই দেব। কিন্তু তাদের মনে চালাকি ছিল। বাড়ি বিক্রি করে 50 লক্ষ টাকা হয়েছিল। দীনবন্ধু এবং কৃপাসিন্ধু 25 লক্ষ করে ভাগ করে নিল। তারপরে ভ্রাতৃবধূ শ্রাবন্তীকে তাড়ানোর জন্য এক ফোন দিয়ে আটল। ওদের বাড়ির পাশে মনিরুল নামে এক গাঁজাখোর ছিল। চুরি, মাস্তানি ও ছ্যাঁচড়ামিকার পেশা ছিল। নারী দেহের প্রতি লোভও তার ছিল। দীনবন্ধু ও কৃপাসিন্ধু মনিরুলকে ডেকে এনে এক ধ্বংসাত্মক খেলায় মেতে উঠল। মনিরুলকে তারা বলল, তুমি যদি আমাদের একটা কাজ করে দাও, তোমাকে আমরা 25,000 টাকা দেব। কি কাজ করতে হবে? আজ রাতে তোমার আমাদের বৌমা শ্রাবন্তীর ঘরে আসতে হবে, এজন্যে তোমাকে 25,000 টাকা দেব। তারপর শ্রাবন্তী যখন চিৎকার দেবে, আমরা ঘর থেকে সবাই বেরিয়ে আসব, তোমাকে কয়েকটা চড়চাপড় দেব, পাড়ার লোকজন আসবে, তোমাকে সবাই মারতে যাবে, আমরা তোমাকে মারতে দেব না। আমরা পুলিশের কাছে ফোন করে পুলিশের হাতে তোমাকে তুলে দেব। পুলিশের সাথে আমাদের 25,000 টাকার কন্ট্রাক্ট হয়েছে, পথে গিয়ে তোমাকে ছেলে দেবে। টাকার লোভে মনিরুল এই কথায় রাজি হয়ে গেল। সেদিন রাতে ছোট্ট ছেলেমেয়েদের নিয়ে শ্রাবন্তী 10টা নাগাদ ঘুমিয়ে পড়েছিল। রাত 11টার সময় মনিরুল শ্রাবন্তীর ঘরের পাশে এসে দাঁড়াল। ওদিকে দীনবন্ধু ও কৃপাসিন্ধু ঘরের পাশে গার্ড দিচ্ছিল। মনিরুল যথারীতি শ্রাবন্তীর ঘরে প্রবেশ করে ঘুমন্ত শ্রাবন্তীর ওপর ঝাঁপিয়ে পড়ল। শ্রাবন্তী অজানা পুরুষের স্পর্শে ভীষণভাবে ভীত হল ও উচ্চস্বরে চিৎকার করতে শুরু করল। শ্রাবন্তীর 2 ভাসুর এক মুহূর্তে চিৎকার করে পাড়ার লোকজন হাজির করে ফেলল। তারা দুজন মনিরুলকে ঘর থেকে টেনে বের করে আনল। প্রতিবেশী হিন্দু মুসলমানরা একেবারে অবাক হয়ে গেল। 2 ভাই মনিরুলকে কিল, ঘুষি, চপেটাঘাত দিতে শুরু করল। কিছু অশ্রাব্য গালাগালিও দিল। পাড়াপড়শি হিন্দু মুসলমানরাও মনিরুলকে মারতে গেল। দীনবন্ধু ও কৃপাসিন্ধু বাধা দিল। বড় ভাই দীনবন্ধু বলল, আমরা পুলিশকে ফোন করেছি, এক্ষুনি এসে যাবে, আমরা আইন নিজের হাতে তুলে নেব না। কিছুক্ষণের মধ্যে মোটরসাইকেল চালিয়ে পুলিশ এলো। উপস্থিত জনগণের সামনে পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্যে বিশাল একটা ভাষণ দিল।
পরিশেষে মনিরুলকে ধরে নিয়ে গেল। দুই ভাই উপস্থিত পাড়াপড়শিদের নিয়ে নিজেদের বাড়িতে সেই সময় মিটিংয়ে বসে গেল। বড় ভাই দীনবন্ধু বলল, আমরা আর এই বৌমার ভার বহন নিতে পারব না। আমরা এই সমস্ত নষ্টামি দেখতে পারব না। বৌমা তার বাপের বাড়িতে চলে যাক, আমরা তার খোরপোষ দেব। মিটিংয়ে এই রায় পাশ হয়ে গেল। এই ঘটনায় শ্রাবন্তী একেবারে ভেঙে পড়েছিল। তার মনে হচ্ছিল এখনই সে জীবন ত্যাগ করে দেবে। কিন্তু তার ছোট দুটি ছেলে মেয়েকে ছেড়ে সে কিভাবে এ পৃথিবী ত্যাগ করবে, এই চিন্তায় সে শুধু কাঁদতে শুরু করল। সে সবার সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে এসে বলল, আমার কয়েকটি কথা আছে। উপস্থিত সকলে বলল, তোমার কোনো কথা আমরা শুনব না, তুমি চরিত্রহীনা, তোমার এই পাপ কাজ আমরা কোনোদিন মেনে নেব না। এইভাবে রাতের মিটিং শেষ হয়ে গেল। রাতের ঘটনা সকালে বিভিন্ন লোকের মুখে বিভিন্ন মুখরোচক গল্প আকারে প্রকাশ পেল। যে গল্পের চরিত্রহীনা নায়িকা ছিল শ্রাবন্তী। গ্রামের নারী পুরুষ নির্বিশেষে শ্রাবন্তীকে অকথ্য ভাষায় গালাগালি দিল এবং তার দুই ভাসুর দীনবন্ধু ও কৃপাসিন্ধুকে বিভিন্ন ভাষা দিয়ে প্রশংসা করল। বড় ভাসুর দীনবন্ধু গাড়ি ঠিক করে আনল। ভাইপো ভাইজিকে নিয়ে বৌমাকে গাড়িতে উঠতে বলল। খুলনার ফুলতলায় পৌঁছে দিতে দীনবন্ধুও গাড়িতে চড়ে বসল। যাবার সময় শ্রাবন্তী বলল, আমার সাথে কারো যেতে হবে না। তাই হল। শ্রাবন্তী শত অপমান ও মর্মন্তুদ গ্লানি মাথায় নিয়ে ছোট্ট দুটি সন্তানকে বুকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। অপরাহ্ন বেলায় শ্রাবন্তী অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে দুটি সন্তানকে বুকে নিয়ে বাপের বাড়ি ফুলতলা পৌঁছাল। বাপের বাড়িতে তার এক বৃদ্ধা পিসিমা ছাড়া আর কেউ ছিল না। সেই বৃদ্ধা পিসিমার কাছে সে আশ্রয় নিল। ধীরে ধীরে গ্রামের মানুষ শ্রাবন্তীর সম্পর্কে জানতে পারল যে ওর ভাসুরেরা ওকে তাড়িয়ে দিয়েছে। কেউই আসল ঘটনা জানতে পারল না, আর জানতে চেষ্টাও করল না। গ্রামের মানুষ কেউ কেউ সান্ত্বনা দিল বটে, কিন্তু কেউ একটি দিনের খাবারের ব্যবস্থা করে দিল না। কেউই পাশে এসে দাঁড়াল না। বাঁচার জন্য শ্রাবন্তী অ্যাডভোকেট অনুপম বিশ্বাস নামক এক বড় লোকের বাড়ি ঝিয়ের কাজ নিল। অ্যাডভোকেটবাবু তার বৃদ্ধা মা ও তার সুন্দরী স্ত্রীকে নিয়ে বিলাসবহুল বাড়িতে থাকতেন। অ্যাডভোকেট হিসেবে তার ডাকনাম ছিল খুব বেশি, সেই হিসেবে তার আয় রোজগারও ছিল খুব বেশি। এই বাড়িতে কাজ পাওয়ার পর মাসে শেষে ৫,০০০ টাকা বেতন পেত। এই টাকা দিয়ে তার দুটি সন্তান ও পিসিমাকে নিয়ে কোনো মতে সংসার চালাত। অনুপমবাবুর মা অলকা দেবী অত্যন্ত দয়াশীলা নারী ছিলেন। এই অলকা দেবীকে শ্রাবন্তী নিজের মায়ের মতো যত্ন করতেন। সময় পেলে তার সাথে শ্রাবন্তী তার সুখ দুঃখের কথা ভাগাভাগি করে নিতেন। একদিন সে তার শ্বশুরবাড়ির চক্রান্তকারী ভাসুরদের সমস্ত কথা অলকা দেবীকে বলে দিল। অলকা দেবী শিক্ষিতা এবং বুদ্ধিমতী ছিলেন। তিনি এক কথায় শ্রাবন্তীকে বললেন, মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার প্রতি যে অবিচার হয়েছে আমি তা সমাধান করে দেব। শুধু তোমার ভাসুরদের বিরুদ্ধে তোমার একটা জালিয়াতি কেস করতে হবে। আমার ছেলে অনুপম বিনা পয়সায় তোমাকে আইনি সহায়তা দেবে। তুমি তোমার সমস্ত টাকা পয়সা ফেরত পাবে। কথাটি শোনামাত্র আনন্দের আতিশয্যে শ্রাবন্তী একেবারে কেঁদে ফেলল। অলকা দেবী শ্রাবন্তীকে অনেক সান্ত্বনা দিয়ে সেদিনকার মতো বাড়ি পাঠিয়ে দিলেন। অ্যাডভোকেট অনুপম বাড়ি ফিরে এলে তার মা অলকা দেবী তাদের বাড়ির পরিচারিকা শ্রাবন্তীর জীবনের সমস্ত দুঃখ কাহিনী ছেলেকে বললেন এবং তার সাথে তার ভাসুররা যে অবিচার করেছে তাও বললেন। সে তার ভাসুরদের বিরুদ্ধে একটা জালিয়াতি কেস করতে চায়। তুমি তাকে আইনি সহায়তা দেবে, এটাই আমার আদেশ। অনুপমবাবু মাকে অত্যন্ত ভক্তি করতেন। মায়ের কথাকে অমান্য করার শক্তি তার কোনোদিন ছিল না, তাই তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন। পরের দিন সকালে শ্রাবন্তী তার দুটি শিশু ছেলেমেয়ে নিয়ে অ্যাডভোকেট অনুপমবাবুর সাথে যশোর কোর্টে এসে ভাসুরদের বিরুদ্ধে জালিয়াতি কেস করে দিয়ে সন্ধে নাগাদ বাড়ি ফিরে গেলেন। অনুপমবাবুর স্ত্রী অনন্যা অত্যন্ত সুন্দরী ও মিষ্টি স্বভাবের মানুষ ছিলেন। তিনি শ্রাবন্তীকে কখনো কাজের মেয়ে হিসেবে দেখতেন না, নিজের দিদির মতে যত্ন করতেন। প্রতিদিন কাজের শেষে শ্রাবন্তীর ছোট্ট ছেলেমেয়ে দুটির জন্য ভালো ভালো খাবার গুছিয়ে পাঠিয়ে দিতেন। শ্রাবন্তীর জীবনের ওপর দিয়ে অনেক দুঃখ কষ্ট অতিবাহিত হয়েছিল। সে ভেবে নিয়েছিল হয়তো জীবনে সে আর সুখী হতে পারবে না, সারা জীবন তার দারিদ্র্যের মধ্যে কেটে যাবে। টাকার অভাবে হয়তো ছেলে মেয়েদের মানুষ করতে পারবে না। ভাসুরেরা তার প্রতি অন্যায় করেছে, তার স্বামীর বাড়িটি সুকৌশলে ছিনিয়ে নিয়েছে, সমাজের কাছে সম্মানহানি করেছে। হয়তো এর কোনো প্রতিকার সে পাবে না, কিন্তু না, ভাগ্য তার সুপ্রসন্ন ছিল।
অ্যাডভোকেট অনুপমবাবু তার মা অলকা দেবীর কথা বেদ বাক্য বলে মেনে নিতেন। তাই তিনি শ্রাবন্তীর কাছ থেকে মনে প্রাণে নিজেকে শিশু হিসেবে লড়াই করলেন। অবশেষে তিনি এই লড়াইয়ে জিতলেন। ভাগ্য শ্রাবন্তীর প্রতি সুপ্রসন্ন ছিল, তাই শ্রাবন্তী ভাসুরদের বিরুদ্ধে যশোর কোর্টে যে অর্থ আত্মসাতের কেস করেছিল সেই কেসে সে জয়লাভ করল। তার স্বামী শ্রাবণের বিকৃত বাড়ির সমস্ত টাকা, প্রায় ৫০ লক্ষ টাকা তার ভাসুরদের কাছ থেকে ফেরত পেল। তার ২ ভাসুরের ৩ বছরের সশ্রম কারাদণ্ড হল। একটা স্বামীহারা অসহায় নারীকে আইনি সহায়তা দিয়ে উপকার করার জন্য অনুপমবাবু নিজে অনেক গর্বিত হলেন। কেসে জয়লাভ করে শ্রাবন্তী কৃতজ্ঞতার আতিশয্যে অ্যাডভোকেট অনুপমবাবুকে শুধু একটা প্রণাম করল, আর অব্যক্ত বেদনায় শুধু চোখের জলে বুক ভাসাল। অ্যাডভোকেট অনুপমবাবু যখন শ্রাবন্তীকে নিয়ে বাড়ি ফিরলেন, তখন তার মা অলকা দেবী এবং তার সহধর্মিণী স্ত্রী অত্যন্ত খুশি হলেন। কেসে বিজয়লাভের উদ্দেশ্যে অলকা দেবী নিজের উদ্যোগে বাড়িতে একটা হরিসভার আয়োজন করলেন। অলকা দেবী শ্রাবন্তীকে ডেকে বললেন, মা, তোমার আর এ বাড়ি কাজ করতে হবে না, তোমার ছেলে মেয়েদের জন্য একটা বাড়ি করে দেব, আর অনুপমকে বলে কোর্টে একটা কাজ গুছিয়ে দেব। শ্রাবন্তী অলকা দেবীকে বলল, আমার অন্য কোনো কাজের দরকার নেই মা, আমি আজীবন আপনার সেবা করতে চাই। আপনি আমার মায়ের মতো, আপনি না থাকলে আমি আজ এই বিজয় লাভ করতে পারতাম না। তাই যতদিন বাঁচি আমি আপনার চরণ ঝাড়া হতে চাই না। আপনি আমাকে দূর করে দেবেন না মা। এই বলে শ্রাবন্তী অঝোর ঝরে কাঁদতে লাগল। অলকা দেবী শ্রাবন্তীর ব্যবহারে একেবারে মুগ্ধ হয়ে গেলেন এবং বললেন, না মা, তোকে আর অন্য কোনো জায়গায় যেতে হবে না, মেয়ের মতো সারা জীবন আমার পাশেই থাকবি। এদিকে আরেকটি বিপত্তি ঘটল। শ্রাবন্তী যে বৃদ্ধা পিসিমার কাছে থাকত, শীতের কোনো এক সন্ধ্যায় সে মৃত্যুবরণ করল। বৃদ্ধা পিসিমাকে হারিয়ে শ্রাবন্তীর পৃথিবী প্রায় শূন্য হয়ে গেল। একটা সুন্দরী যুবতী বিধবা নারী শূন্য ঘরে 2টি ছেলে মেয়ে নিয়ে থাকবে, এই চিন্তায় সে দিশেহারা হয়ে পড়ল। অলকা দেবী অনাথিনী এই সদ্য বিধবার চরম বিপর্যয় দেখে খুবই ব্যথিত হলেন। পরের দিন তিনি ছোট্ট 2টি সন্তানকে নিয়ে তার বাড়িতে নিয়ে আসতে বললেন। তাই হল। অসহায় শ্রাবন্তী 2টি সন্তানসহ অনুপমবাবুর বাড়িতে আশ্রয় নিল। সম্পর্কের নতুন আকাশে নতুন ভালোবাসার নীল ছড়িয়ে পড়ল। সদ্য স্বামীহারা শ্রাবন্তীর সামনে যখন শুধুই অন্ধকার, তখন তার 2 সন্তানের মুখের দিকে চেয়ে সে দুমুঠো অন্নের খোঁজে এসেছিল অ্যাডভোকেট অনুপম বিশ্বাসের বাড়িতে। হাতে ছিল কেবল এক বৃদ্ধ পিসিমার আশীর্বাদ। কিন্তু মাস কয়েকের মাথায় সেই পিসিমাও যখন চলে গেলেন, তখন অনুপমবাবুর মা অলকা দেবী পরম মমতায় শ্রাবন্তীকে ছাদের তলায় ঠাঁই দিলেন। অনুপমবাবুর সংসার ছিল যেন এক শান্তির নীড়। সেখানে শ্রাবন্তী কেবল পরিচারিকা ছিল না, হয়ে উঠেছিল পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। অলকা দেবীর বাতের ব্যথায় তেল মালিশ থেকে শুরু করে অনুপমবাবুর অন্তঃসত্ত্বা স্ত্রী অনন্যা দেবীর প্রতিটি ছোটখাটো আবদার মেটানো শ্রাবন্তী সবটাই করত বুক ভরা ভালোবাসা দিয়ে। অনন্যা দেবীও তাকে নিজের বোনের মতো দেখতেন। কিন্তু বিধাতার লিখন ছিল অন্যরকম। হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়ে অনন্যা দেবী চিরতরে বিদায় নিলেন। শোকের ছায়ায় ডুবে গেল পুরো বাড়ি। মাতৃহীন শিশু অর্ণবের কান্নায় যখন আকাশ বাতাস ভারী হয়ে উঠল, তখন শ্রাবন্তী এগিয়ে এলো। নিজের বুকের দুধ দিয়ে আপন সন্তান আর অর্ণবের জীবন বাঁচাতে লাগল। তার কাছে আপন সন্তান আর অর্ণবের মধ্যে কোনো তফাৎ ছিল না। অর্ণব বড় হতে লাগল শ্রাবন্তীর কোলে পিঠেই, আপন সন্তানের মতোই। দিন যায়, মাস ফেরে। অনুপমবাবু লক্ষ্য করলেন, শ্রাবন্তী শুধু তার সংসার আগলে রাখছে না, বরং তার মৃত স্ত্রীর স্মৃতি আর বর্তমানের শূন্যতার মাঝে এক নিবিড় সেতুবন্ধন হয়ে দাঁড়িয়েছে। অলকা দেবী তার বৌমা অনন্যাকে খুব ভালোবাসতেন। সেই সমস্ত ভালোবাসা এখন শ্রাবন্তীর ওপর পড়ল। তাছাড়া শ্রাবন্তীর সেবাযত্নে তিনি অত্যন্ত মুগ্ধ ছিলেন। তাই তিনি মনে মনে ভেবে নিয়েছিলেন, শ্রাবন্তী ছাড়া বাকি জীবন তার আর কাটবে না। তাই তিনি মনে মনে স্থির করেছিলেন, নিজের ছেলে অনুপমের সাথে শ্রাবন্তীর তিনি বিয়ে দেবেন। সমাজের লোকে যাই বলে বলুক, তিনি একেবারে মন স্থির করে ফেললেন। অলকা দেবী একদিন অনুপমকে ডেকে বললেন, বাবা, ঘর তো সবাই আগলায়, কিন্তু শ্রাবন্তী আমাদের প্রাণ আগলে রেখেছে। অর্ণব শ্রাবন্তীকে মা ছাড়া কিচ্ছু বোঝে না। তুই কি পারিস না ওকে পূর্ণ মর্যাদা দিতে? অনুপমবাবুও অনুধাবন করলেন, গত কয়েক বছরে শ্রাবন্তীর প্রতি তার শ্রদ্ধা কখন যে এক গভীর অনুরাগে পরিণত হয়েছে তা তিনি নিজেও জানেননি। শ্রাবন্তীর সরলতা আর নিঃস্বার্থ সেবা অনুপমের মনের ক্ষত অনেকটা সারিয়ে তুলেছে।
মায়ের কথা শুনে অনুপমবাবু এক মুহূর্তে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি মায়ের কথা কখনোই অমান্য করতেন না। তিনি মাকে উদ্দেশ্য করে বললেন, মা, আমি অনন্যাকে খুব ভালোবাসতাম, আমি এখনও তার কথা ভুলতে পারিনি, আমাকে একটু ভাববার সময় দাও মা। অলকা দেবী বললেন, ঠিক আছে বাবা, তুমি ভাবো, তবে তুমি একটা কথা শুনে রাখো, শ্রাবন্তী এ বাড়ি ছেড়ে চলে গেলে আমি কিন্তু বাঁচব না। তাছাড়া অর্ণবকে তুমি বাঁচাবে কি করে? ঠিক আছে, আমি তোমাকে ভাবতে সময় দিলাম। শহরের প্রাচীন গলির শেষ মাথায় অনুপমবাবুর বাড়িটা আজ বড় বেশি নীরব। বারান্দার রেলিংয়ে ঝুলে থাকা শিউলি ফুলগুলো যেন আগের মতো সুবাস ছড়াতে ভুলে গেছে। একসময় যে বাড়িতে অনন্যা দেবীর হাসির রিনিঝিনি শোনা যেত, সেখানে এখন শুধু দীর্ঘশ্বাসের ভারী শব্দ। অনুপমবাবু জানালার ধারে বসে আছেন। কোলে সদ্যজাত পুত্র ঘুমের মধ্যে তার ছোট্ট বুক ওঠানামা করছে। সেই ওঠানামার ছন্দে অনুপমবাবুর মনে পড়ে যায় অনন্যা দেবীর মুখ। সন্তানকে জন্ম দিয়েই যিনি চলে গেলেন, রেখে গেলেন এক গভীর শূন্যতা আর অসীম ভালোবাসার স্মৃতি। অনন্যা দেবী ছিলেন পতিপরায়ণা, শান্ত স্বভাবের অথচ দৃঢ়চিত্ত এক নারী। অনুপমবাবুর জীবনের প্রতিটি বাঁকে তিনি ছিলেন নীরব আশ্রয়। সংসারের ক্ষুদ্র সুখ, সামান্য দুঃখ, সবকিছুর মধ্যেই তাদের ভালোবাসা ছিল অবিচল। কিন্তু কালের নির্মম পরিহাসে সেই ভালোবাসাই আজ বেদনার সাগরে নিমজ্জিত। স্ত্রীর শূন্যতা অনুপমবাবুকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে। দিনের আলোয় তিনি আইনজীবী, আর রাতের অন্ধকারে স্মৃতির বন্দী এক অসহায় মানুষ। অনন্যা দেবীর কথা ভাবতে ভাবতেই শরীর ভেঙে পড়ে, মন ক্লান্ত হয়ে আসে। তবু পুত্রের চোখে যখন তিনি অনন্যা দেবীর ছায়া দেখতে পান, তখনই মনে হয় এই বেদনার মধ্যেই লুকিয়ে আছে জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা। অনুপমবাবুর অসুস্থতার দিনগুলো ছিল দীর্ঘ আর নীরব। শরীরের রোগের চেয়েও বড় ছিল মনের ক্ষয়। অনন্যা দেবীর শূন্যতা ধীরে ধীরে তাকে নিঃশেষ করে দিচ্ছিল। বাড়ির ঘরগুলোতে তখন আর কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে সদ্যজাত অর্ণবের কান্না আর অনুপমবাবুর দীর্ঘশ্বাস। সেই সময় অনুপমবাবুর সেবার দায়িত্ব এসে পড়ে পরিচায়িকা শ্রাবন্তীর ওপর। শ্রাবন্তী ছিল সাদাসিধে, কিন্তু তার চোখে ছিল গভীর মায়া আর জীবনের কঠিন লড়াইয়ের ছাপ। নিজের দুটি সন্তানকে মানুষ করতে করতেই সে শিখে নিয়েছিল নিঃস্বার্থ সেবা কিভাবে করতে হয়। শরৎচন্দ্রের বিলাসী উপন্যাসের মতোই তার সেবার মধ্যে ছিল এক আশ্চর্য ভালোবাসা, নিঃশব্দ, দৃঢ় আর সীমাহীন। দিনের পর দিন শ্রাবন্তী অনুপমবাবুর শয্যার পাশে বসে থাকত। সময়মতো ওষুধ, গরম জল, নীরব সহানুভূতির এক ফোঁটা হাসি, এই সব ছোট ছোট যত্নেই অনুপমবাবুর শরীর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করল। অসুস্থ চোখে অনুপমবাবু মাঝে মাঝে তাকিয়ে দেখতেন শ্রাবন্তীকে। তার মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, যেন সেবাই তার প্রার্থনা। একদিন তিনি বুঝতে পারলেন, শুধু শরীর নয়, তার মনও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। শ্রাবন্তীর পরম মমতায় সৃষ্টি হল ভালোবাসার এক নতুন দিগন্ত। সে শুধু অনুপমবাবুর সেবাই করেনি, তার নিজের দুই সন্তানের সঙ্গে অনুপমবাবুর সন্তান অর্ণবকেও আপন সন্তানের মতো করে মানুষ করতে লাগল। তিনটি শিশুর হাসি খুনসুতিতে আবার প্রাণ ফিরে পেল সেই বাড়ি, যে বাড়ি একসময় শোকের ভারে স্তব্ধ হয়েছিল। তবু অনুপমবাবুর হৃদয়ে দ্বন্দ্ব রয়ে গেল। সদ্য মৃতা স্ত্রী অনন্যা দেবীর স্মৃতি তিনি ভুলতে পারলেন না। অনন্যা ছিলেন তার প্রথম আর চিরন্তন ভালোবাসা। সেই ভালোবাসার শূন্যস্থান কখনো পূর্ণ হবার নয়। কিন্তু অদ্ভুত এক সত্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। শ্রাবন্তীর গভীর যত্নের মধ্যে তিনি অনন্যার সেই চেনা মমতার ছায়া খুঁজে পাচ্ছেন। কখনো অর্ণবকে কোলে তুলে নেওয়ার সময়, কখনো গভীর রাতে অনুপমবাবুর কাপা হাতে জল তুলে দেওয়ার মুহূর্তে, শ্রাবন্তীর আচরণে অনুপমবাবু যেন অনন্যাকেই ফিরে পাচ্ছিলেন। নতুন ভালোবাসা পুরনো স্মৃতিকে মুছে দিচ্ছিল না, বরং তাকে আশ্রয় দিচ্ছিল। অনুপমবাবুর একদিন অনুভব করলেন, ভালোবাসা কখনো একটিমাত্র রূপে আসে না। কখনো তা আসে স্মৃতির বেশে, কখনো সেবার রূপ ধরে। আর এই দুইয়ের মাঝখানেই দাঁড়িয়ে তিনি ধীরে ধীরে ফিরে পেলেন জীবন, বিশ্বাস আর বেঁচে থাকার শক্তি। সমাজের রক্তচক্ষু বা লোকলজ্জার ভয় সেদিন হার মেনেছিল এক অকৃত্রিম ভালোবাসার কাছে। শ্রাবন্তীর দুই সন্তান আর ছোট্ট অর্ণব, এই তিন শিশুকে সাক্ষী রেখে অনুপমবাবু প্রস্তাব দিলেন শ্রাবন্তীকে। শ্রাবন্তী প্রথমে বাকরুদ্ধ হয়ে গেলেও অলকা দেবীর আশ্বস্ত হাত তার মাথায় থাকায় সে সায় দিল। আনন্দের আতিশয্যে অলকা দেবীর পা জড়িয়ে ধরে অশ্রুর বন্যায় ভাসিয়ে দিল শ্রাবন্তী। অবশেষে ধুমধাম করে 4 হাত এক হল। যে শ্রাবন্তী একদিন পরিচারিকা হিসেবেই বাড়িতে পা রেখেছিল,
আজ সেই বাড়ির লক্ষ্মী, অনুপমবাবুর জীবন সঙ্গিনী। শ্রাবন্তীর জীবনের দীর্ঘ একাকিত্ব আর সংগ্রামের অবসান হল এক সুন্দর সার্থকতায়। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।